তো এখানে তিনি থাকাকালীনই দিয়েছিলেন 2023 সাল তার জীবনের কঠোর পরিশ্রম সাধনা সেই লক্ষ্যে পৌঁছে গেছেন। আমরা সবসময় তার কর্মজীবনের সফলতা কামনা করি এবং তিনি যেন তার নীতি ঠিক রেখে আগামী দিনের কর্মজীবন শুরু করবে এই আশা প্রত্যাশা রেখে তার মুখ থেকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে কিছু শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকে সভার প্রধান শিক্ষক মহাশয়, মাদ্রাসার সম্পাদক, সভাপতি, ক্যাশিয়ার ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ, আমার খুব কাছের আমার বন্ধুসুলভ শিক্ষকবৃন্দ, আমার সামনে বসে থাকা হাতে গোনা গুটি কয়েকজন অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ, এবং সবশেষে আমার সামনে ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, সবাইকেই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব সংক্ষেপে আমি 2-4টে কথা আপনাদের সামনে বলতে চাই। যেহেতু সময় কম, আজকের মূল অনুষ্ঠান সেটা হলো খেলাধুলা নিয়ে, অ্যানুয়াল স্পোর্টস। আমি খেলাধুলার বিষয়ে যাচ্ছি না, আমি জাস্ট দুটো জিনিস আজকে যারা উপস্থিত আছেন অভিভাবক এবং অভিভাবিকা তাদের উদ্দেশ্যে বলতে চাই। যে কজনই আছেন, বেশি জন থাকলে হয়তো ভালো হতো, যে কয়েকজন আছেন একটু মন দিয়ে শুনুন আমার কথাটা। আজকে আমাকে সংবর্ধনা মাদ্রাসা থেকে দেওয়া হলো, আমি সত্যি কৃতজ্ঞ, কিন্তু আমি ভিডিও হয়েছে বলে আমাকে দেওয়া হলো এমনটা নয়। মাদ্রাসা ছেড়েছি আমি 1 বছর আগে, 1 বছর আগে ছাড়লেও বিগত 1 বছরে মাদ্রাসা আমার যাওয়া আসা আছেই। তাদের ভালোবাসা, তাদের এই ছাত্রছাত্রীদের ভালোবাসার টানে আমি এখানে চলে আসি। যদি একদিন সামান্য খিচুড়ি রান্না হয় তাও আমাকে এখানে ডাকা হয়, এমন নয় যে আজকে আমি সফল বলে আমাকে ডাকা হয়েছে। তার জন্য আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। এবারে আমি অভিভাবকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, দেখুন আমি এই মাদ্রাসায় 10 বছর পড়িয়েছি, আমার সাথে অনেক শিক্ষক আছেন, তারা পড়ান। আজকে আমি ভিডিও হয়েছি, কিন্তু আমি মনে করি এই মাদ্রাসার যত শিক্ষক আছেন প্রত্যেকেই ভিডিও হওয়ার যোগ্যতা রাখেন, প্রত্যেকেই সেই ক্যাপাবিলিটি আছে। এই এলাকার একদম রত্নগুলোকে খুঁজে খুঁজে তুলে এই মাদ্রাসায় আনা হয়েছে আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ানোর জন্য। সুতরাং তারা যে সম্মানটা ডিজার্ভ করেন শিক্ষকরা, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব সেই সম্মানটা তাদেরকে আপনারা দেবেন প্লিজ। মানুষ মাত্রই ভুল হয়, পড়াতে গিয়ে মাথা গরম হতে পারে, বকাঝকা একটু মারধর করতে পারেন, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মনে রাখবেন, যদি কোনো শিক্ষক একজন ছাত্র বা ছাত্রীকে বকা দেন তার ভবিষ্যতের ভালোর জন্যই দেন, তাদেরকে সেই প্রাপ্য সম্মানটা আপনারা দয়া করে দেবেন। একটা সিনেমার কথা মনে পড়লো, অনেকে দেখবেন হয়তো, অনেক পুরনো সিনেমা, ভিক্টর ব্যানার্জি, সিনেমাটার নাম লাঠি, বাংলা সিনেমা, আমার মনে পড়ে গেল বলতে বলতে। সেই সিনেমায় একজন এমএলএ ছেলে ক্লাস চলাকালীন ঢুকছে সিটি দিতে দিতে, ভিক্টর ব্যানার্জি তাকে সেই ক্লাসে সবার সামনে উত্তম মধ্যম দিয়েছিলেন। তার বাবা এমএলএ হয়ে চাইলে তিনি কিন্তু সেই ভিক্টর ব্যানার্জিকে এসে মারধর করতে পারতেন, অপমান করতে পারতেন, কিন্তু সেই এমএলএ বাবা তাকে যোগ্য সম্মান দিয়ে বলেছেন, আপনি ঠিক করেছেন, আমার ছেলেকে মেরেছেন, সে ওটাই তার প্রাপ্য। এবং ভবিষ্যতে সেই সিনেমাতে দেখা যায় সেই ছেলেটা একদিন অনেক বড় স্থানে যায় এবং সেই শিক্ষক মহাশয়কে এসে বলেন যে স্যার, সেদিন আমার ভুল হয়েছিল, আপনি ঠিক ছিলেন, আপনি মেরেছিলেন বলেই আজ আমি এই জায়গায় আছি। সুতরাং এই কথাগুলো একটু মাথায় রাখবেন। আর আমার 2 নম্বর বিষয়, এই কথাটা বলে আমি শেষ করে দেব। আপনারা দেখছেন আমরা যারা মুসলিম, পদে পদে রাস্তাঘাটে আজ আমরা অবহেলিত, আমরা শোষিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত। মুসলিম হওয়ার কারণে সব জায়গায় আমাদেরকে মারা হচ্ছে। এখান থেকে বাঁচার আমাদের একটাই উপায়। কি উপায় জানেন? আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করুন, ছেলে মেয়েগুলোকে শিক্ষিত বানান। প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা পশ্চিমবঙ্গের উচ্চ স্থানে আপনাদের ছেলে মেয়েদেরকে পৌঁছে দিন। অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ, উকিল, জাজ, ডাক্তার, যত বড় বড় জায়গায় পৌঁছানো যায়
আপনারা আপনাদের উপার্জনের অধিকাংশ অংশটা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য সুনিশ্চিত করে রাখুন, খরচ করুন। তাহলে আমরা আমাদের এই লাঞ্ছনার জবাব দিতে পারবো। আমরা মারধর করে, রাস্তা অবরোধ করে আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না, ধরে আমাদের ভবিষ্যৎ খারাপ হবে। আমরা হাতে জবাব দিব না, আমরা কাজে জবাব দিব, আমরা পড়াশোনায় জবাব দিব, আমরা কলমে জবাব দেব। আমি আর সময় নষ্ট করবো না। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।